ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছি স্থল, নৌ এবং বায়ু সেনায় অগ্নিবীর, যেখানে বলা আছে 8 পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস। বলা আছে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে কয়েক হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন বাহিনীতে আবেদনের যোগ্য? যেখানে বলেছে সেনাবাহিনীতে অগ্নিবীর, যেখানে বলেছে ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর জেনারেল ডিউটি উমেন্স মিলিটারি পুলিশ, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। এখানে হচ্ছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি তা দেওয়া হল। অগ্নিবীর জেনারেল ডিউটি মোট 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 30% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স পদের জন্য অগ্রাধিকার পাবে। যাদের হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকবে তারা অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বায়ন্ত 169 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 82 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি, না ফুলিয়ে 77 সেমি, ওজন হতে হবে 50 কেজি। অগ্নিবীর টেকনিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি অন্যতম বিষয় হিসেব নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর প্রতিটি বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। NIOS বোর্ড থেকে পাশ হলেও যোগ্য। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে আর নিচের এই সব ট্রেডে ITI 2 বছরের এবং ডিপ্লোমা 2 থেকে 3 বছরের কোর্স পাশ হলে যোগ্য। মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক ডিজেল, ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, ড্রাফটসম্যান, সার্ভার, অ্যাসিস্ট্যান্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সিস্টেম মেনটেন্যান্স, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক কাম অপারেটর, ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম, ভেসেল নেভিগেটর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বায়ন্ত 169 সেমি, তপশালী উপজাতি হলে 162 সেমি, বুকের সাথে ফুলিয়ে 82 সেমি, না ফুলিয়ে 77 সেমি, ওজন হতে হবে 50 কেজি, তপশালী হলে 48 কেজি। অগ্নিবীর ক্লার্ক বা অগ্নিবীর স্টোর কিপার টেকনিক্যাল, যেখানে আর্টস, সায়েন্স বা কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 60% উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিকে ইংরেজি, অঙ্ক, অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 162 সেমি, বুকের সাথে ফুলিয়ে 82 সেমি, না ফুলিয়ে 77 সেমি, ওজন হতে হবে 50 কেজি। অগ্নিবীর ট্রেডসম্যান মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বায়ন্ত 169 সেমি, তপশিল উপজাতিদের বেলা 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 81 সেমি, না ফুলিয়ে 77 সেমি, ওজন হতে হবে 48 কেজি। অগ্নিবীর ট্রেডসম্যান ক্লাস 8 পাস, যেখানে বলা হয়েছে ক্লাস 8 পাসটা প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বায়ন্ত 169 সেমি, তপশিল উপজাতি হলে 62 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 81 সেমি এবং ফুলিয়ে 81 সেমি, না ফুলিয়ে 76 সেমি, ওজন হতে হবে 48 কেজি। অগ্নিবীর জেনারেল ডিউটি উমেন্স মিলিটারি, যেখানে মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস মেয়েরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত
এখানে বলা হয়েছে অন্তত 162 সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। সেনাবাহিনীতে কর্মরত সৈনিক বা প্রাক্তন সমরকর্মী মেয়েরা উচ্চতায় 2 সেমি, ওজনে 2 কেজি, মেধাবী খেলোয়াড়রা উচ্চতায় 2 সেমি এবং ওজনে 5 কেজি ছাড় পাবে। এরপর হচ্ছে নৌবাহিনীতে অগ্নিবীর, যেখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস SSR এবং অগ্নিবীর ম্যাট্রিক রিক্রুটস মিউজিশিয়ান পদে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে বলেছে অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুট ফিজিক্স অঙ্ক আবশ্যিক বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে ভোকেশনাল শাখার উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। অগ্নিবীর ম্যাট্রিক রিক্রুটমেন্ট মিউজিশিয়ান, যেখানে মাধ্যমিক পাসটা যোগ্য। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া উভয় চোখে 6/12 যা 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। শারীরিক মাপযোগ্য হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 157 সেমি, বুকের সাথে 5 সেমি প্রসারণক্ষম হতে হবে, উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। মেয়েদের বেলায় শারীরিক মাপযোগ্য হতে হবে লম্বা অন্তত 152 সেমি এবং রং চেনার ক্ষমতা CP2 থাকতে হবে। শুরুতে বেসিক ট্রেনিং হবে নভেম্বর মাস নাগাদ। এবং এরপর দেখতে পাচ্ছ অগ্নিবীর বায়ুসেনার অগ্নিবীর বায়ু, যেখানে বলা হয়েছে যে ভারতীয় বায়ুসেনার অগ্নিপীতি স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার ছেলেমেয়ে নিচ্ছে। সায়েন্স শাখার জন্য ও অঙ্ক, ফিজিক্স, ইংরেজি সহ অন্যতম বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর পেয়ে ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। পলিটেকনিক স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজিতে 3 বছরের ডিপ্লোমা কোর্সরা মোট অন্তত 50 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে অন্যতম 50% নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি অঙ্ক বিষয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50%, ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। সায়েন্স ছাড়া অন্য শাখার প্রার্থীদের জন্য যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর পেয়ে ইংরেজিতে অন্যতম বিষয় নিয়ে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50%, ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। যেখানে বলেছে শারীরিক মাপযোগ্য হতে হবে অন্তত 152.5 সেমি আর মেয়েদের বেলায় হতে হবে 152 সেমি। ছেলেদের বেলায় বুকের সাথে না ফুলিয়ে 77 সেমি এবং 5 সেমি ফোলাতে হবে। ওপরের 3 বাহিনীর ক্ষেত্রে 4 বছরের চুক্তিতে কাজ করতে হবে। শুরুতে 6 মাসের মিলিটারি ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন। প্রথম বছরে মাইনে পাবেন মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছর মাসে 33,000 টাকা, তৃতীয় বছরে মাসে 36,500 টাকা, চতুর্থ বছরে মাসে পাবে 40,000 টাকা। তো যারা এখানে বলেছে ওপরের সব ক্ষেত্রেই দরখাস্ত করতে হবে অনলাইনে। অগ্নিবীর আর্মির বেলায় দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে হচ্ছে www.joinindianarmy.nic.in। নেভির ক্ষেত্রে এই ওয়েবসাইট https://joinindiannavy.gv.in। এয়ারফোর্সের ক্ষেত্রে https://ognipotbayu.cdsc.in এখানে গিয়ে আবেদন করতে হবে। পরবর্তী খবর 2003 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আমরা আছে মাধ্যমিক এবং ITI পাস যারা আছে তারা আবেদন করতে পারবে। যেখানে বলছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে রায়পুর ডিভিশন এবং রায়পুর ওয়াগন রিপেয়ারে শপে অ্যাপ্রেন্টিস হিসেবে 1003 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এই শিফটে ফিটার, ওয়েল্ডার, টার্নার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফার, হিন্দি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, মেশিনিস্ট, মেকানিক ডিজেল, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ব্ল্যাকস্মিথ, মেশন, পাইপলাইন ফিটার, কার্পেন্টার, পেইন্টার, ইলেকট্রনিক্স মেকানিক কারা কোন পদের জন্য যোগ্য। যেখানে বলেছে যে কোনো
পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিপিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। উপরের সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 3/3/2025 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পাবে। সব ট্রেড 1 বছরের। কোন ডিভিশনে কটি শূন্যপদ? রায়পুর ডিভিশনে টোটাল শূন্যপদ 734টি এবং রায়পুর ওয়াগন রিপেয়ারিংয়ের টোটাল শূন্যপদ আছে 269টি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কীভাবে আবেদন করবে? এখানে বলেছে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। 2 এপ্রিলের মধ্যে ওয়েবসাইট আছে https://apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে পরবর্তী 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 357 অফিসার, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমা বল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 357 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবছরের ডিগ্রি কোর্স ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। এনসিসি কিংবা সি সার্টিফিকেট থাকলে বা খেলাধুলায় অসাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউয়ে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বয়স হতে হবে 1/8/2025 হিসেবে 20 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/2000 থেকে 1/8/2005 মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 3 বছর। কেন্দ্রীয় সরকারের এই ধরনের সংস্থায় ক্যাডার কর্মীরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 81 সেমি, ফুলিয়ে 86 সেমি, ওজন হতে হবে 50 কেজি, উচ্চতা অনুপাতে সামঞ্জস্যপূর্ণ এখানে হতে হবে। মেয়েদের বেলায় লম্বা অন্তত 157 সেমি আর ওজন হতে হবে 46 কেজি, উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে দূরের ক্ষেত্রে 6/9 কিংবা ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/12। তো যারা যারা আবেদন করতে চাইছো 12 মার্চের মধ্যে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইট হচ্ছে https://upsconline.nic.in। এখানে গিয়ে পরবর্তী ব্যাংকে 325 অফিসার, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর বিভিন্ন শাখায় কাজের জন্য অতিরিক্ত অফিসার, ক্রেডিট অফিসার, ইন্ডাস্ট্রি পদে 325 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে বলা হয়েছে যে ক্রেডিট অফিসার, ক্রেডিট ফিনান্স স্পেশালাইজেশন হিসেবে নিয়ে MBA বা PGDBM কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কাস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোর্স পাসটা যোগ্য। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে 48,480 টাকা থেকে 85,920 টাকা, শূন্যপদ 250টি। অফিসার ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, টেক্সটাইল, মাইনিং, মেট্রোলজি, প্রোডাকশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিটেক কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এবার বলেছে যারা যারা আবেদন করতে চাইছো তারা অনলাইনে আবেদন করতে পারবে 24 মার্চের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.pnbindia.in। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী নেভাল ডকইয়ার্ডে 240 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে বলেছে ভারতীয় নৌবাহিনী জাহাজ মেরামতি সংস্থা, কোচির নেভাল শিপ ইয়ার্ড রিপেয়ারিং ইয়ার্ড বা নেভাল ক্রাফট ইয়ার্ডে বিভিন্ন ট্রেডে 240 জন অ্যাপ্রেন্টিসশিপ নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস যারা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাস হলে মোট অন্তত 65% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স হতে হবে 1/6/2025 হিসেবে 21 বছরের মধ্যে। তপশিলা 5 বছর বয়সের ছাড় পাবেন। নেওয়া হবে এই সব ট্রেডে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, মেকানিক মোটর ভেহিকল মেকানিক, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার টার্নার, ওয়েল্ডার, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, সিট মেটাল ওয়ার্কার, এই সব ট্রেডে নেওয়া হবে। যেখানে বলেছে মাধ্যমিক এবং আইটিআইয়ের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://nstilicut.dgt.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তীতে হচ্ছে কলকাতার কয়েকশো আইটি কোম্পানিতে 12,200 কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার, যেখানে প্রায়
252টি আইটি এবং আইটিইএস কোম্পানিতে 12,200 জন ছেলেমেয়ে নেবে। বিপুল সংখ্যক নিয়োগের হবে সামনের 2 থেকে 6 মাসের মধ্যে। নিয়োগের ব্যাপারে বিশদ জানতে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। ডিসান একাডেমি DN10 সেক্টর 5 সল্টলেক 7,91,091 এখানে তোমরা যোগাযোগ করতে পারো। পরবর্তী আমরা দেখে নেব ভেতরের পাতা জিজ্ঞাসা পাতা। চলো সমস্ত কিছু আমরা এক এক করে দেখে নিই। পাতার প্রথম প্রশ্ন, স্টাফ সিলেকশনের কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদে চূড়ান্ত ফল কবে বেরোবে? উত্তর বলা আছে খুব শীঘ্রই বেরোবে। পরবর্তী মাল্টিটাস্কিং স্টাফ MTS পদের পরীক্ষা অনলাইনে কম্পিউটার টেস্টের প্রশ্ন কি বাংলা ভাষায় হয় না ইংরেজি ভাষাতে হয়? উত্তর MTS পদের কম্পিউটার বেস টেস্টের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের, প্রশ্ন হবে বাংলা এবং ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। পরবর্তী পিএসসির যেখানে রয়েছে পিএসসির ক্লার্কশিপ 2024 সালের পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর বলা হয়েছে 2024 সালে ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে এপ্রিল মাসের মধ্যে। পার্ট 2 পরীক্ষা হবে 15ই জুন। পরবর্তী পিএসসির ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার দরখাস্ত কবে থেকে নেওয়া শুরু হবে? উত্তর বলেছে 2024 সালের ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা হবে 28শে ডিসেম্বর, দরখাস্ত নেওয়া শুরু হবে 8ই আগস্ট থেকে চলবে 29শে আগস্ট পর্যন্ত। 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস প্রিলি পরীক্ষা হবে 23শে নভেম্বর, দরখাস্ত নেওয়া শুরু হবে 8ই মে থেকে 30শে মে। পরবর্তী অন্যান্য চাকরি যেখানে বলেছে কলেজে ক্লার্ক পদে কিভাবে নিয়োগ হবে? বলা আছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে গ্রুপ ডি ও ক্লার্ক পদে লোক নিয়োগের জন্য প্রথমবার বিজ্ঞপ্তি বেরিয়েছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু ওই নিয়োগের উপর আদালত মামলা চালায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত আছে। পরবর্তী পরিবহন দপ্তরের ড্রাইভার এবং কন্ডাক্টর নিয়োগের জন্য যে খবর বেরিয়েছিল তার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর বলছে এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি, দরখাস্ত নেওয়া শুরু হলে যথাসময়ে কর্মসংস্থানে পেয়ে যাবেন। পরবর্তী কর্মসংস্থান পরে জানতে পারলাম গ্রামীণ গ্রন্থাগারগুলিতে 738টি লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে, এই জন্য দরখাস্ত নেওয়া হয়েছে কি? উত্তর গ্রামীণ লাইব্রেরিগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য গত বছর দরখাস্ত নেওয়া হয়েছিল ও প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হয়েছিল, কিন্তু কিছু শূন্য পদে নিয়োগ হয়েছে, আবার নতুন করে নিয়োগ হবে। পরবর্তী কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে স্টেনোগ্রাফার পদে চাকরি হয়? বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? ওবিসিরা বয়সে ছাড় পায় কি? উত্তর রাজ্য সরকারের বিভিন্ন অফিসে পিএসসির মাধ্যমে ইংলিশ এবং বাংলা স্টেনোগ্রাফার নেওয়া হতো, কিন্তু কয়েক বছর ওই সব পদে লোক নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের জেলা জজ কোর্ট, কলকাতার হাইকোর্টে প্রতি বছর স্টেনোগ্রাফার পদে লোক নেওয়া হয়। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং এবং শর্ট হ্যান্ডে মিনিট অন্তত যথাক্রমে 30টি থেকে 80টি শব্দ তোলার গতি থাকলে জেলা জজ কোর্টে আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিক পাশরা ইংরেজি শর্ট হ্যান্ড এবং টাইপিংয়ে মিনিট অন্তত 120 থেকে 30টি শব্দ তোলার গতি থাকলে কলকাতা হাইকোর্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড সি পদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে প্রতি বছর কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হয়। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, এসএসবি এবং সিআরপিএফে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার পদে প্রায় প্রতি বছর লোক নেওয়া হয়। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন, এইমস, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি, দিল্লি জওহরলাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স স্টেনোগ্রাফার পদে লোক নেওয়া হয়। যোগ্যতা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি, সেই সঙ্গে শর্ট হ্যান্ডে দক্ষতা থাকতে হবে। ওপরের সব পদের বেলায় দরখাস্ত নেওয়া শুরু হলে কর্মসংস্থানে বিস্তারিত পেয়ে যাবে। পরবর্তী কোর্স এবং ট্রেনিং যেখানে বলেছে পলিটেকনিক এবং আইটিআই কোর্সে ভর্তির জন্য কি এন্ট্রান্স টেস্ট দিতে হয় না সরাসরি ভর্তি হওয়া যায়? ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়? প্রার্থী বাছাই কীভাবে হয়? বলা হয়েছে পলিটেকনিক ও আইটিআই কোর্সে ভর্তির জন্য গত বছর থেকে এন্ট্রান্স টেস্ট তুলে দেওয়া হয়েছে। এবার থেকে সরাসরি প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়ার নম্বর থেকে। তারপর মেধা তালিকা তৈরি হবে। 2025-26 সেশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এই মাস থেকে। এবার বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন, আইনে ডিগ্রি কোর্সে ভর্তির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স থাকা দরকার? পশ্চিমবঙ্গ কোথায় কোথায় এই কোর্স পড়ানো হয়? উত্তর আইনে 3 থেকে 5 বছরের কোর্স পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন। আইনে 5 বছরের কোর্স পড়ানো হয় এই সব কলেজে: আইন বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ, রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, জ্যোতির্ময় স্কুল অফ ল,
শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল অফ ল কলেজ, সুরেন্দ্রনাথ দত্ত ল কলেজ এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে পড়ানো হয়। যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, প্রার্থী বাছাই এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। আইনে 3 বছরের কোর্স পড়ানো হয় বর্ধমান, হুগলি, মহসিন কলেজ, হলদিয়া ল কলেজ ইত্যাদি জায়গায়। 3 বছরের কোর্সের ভর্তির জন্য যোগ্যতা লাগে যে কোনো শাখায় গ্রাজুয়েট। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে। এরপর দেখতে পাচ্ছ 9,382 জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ দিল স্কুল সার্ভিস কমিশন। যেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক স্কুলের চতুর্থ পর্যায়ের কাউন্সিলিংয়ের চাকরির সুপারিশ পেয়েছে 188 জন প্রার্থী। উচ্চ প্রাথমিক ওয়েটিং লিস্ট থেকে চতুর্থ পর্যায়ের 261 জন প্রার্থীকে কাউন্সিলের জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে 73 জন চাকরির প্রত্যাখ্যান করেছেন। প্রথম পর্যায়ে কাউন্সিলিংয়ে 8,749 জন, দ্বিতীয় পর্যায়ে কাউন্সিলিংয়ে 2,595 জন, তৃতীয় পর্যায়ে কাউন্সিলিংয়ে 724 জনকে ডাকা হয়েছিল। মোট 4টি পর্যায়ের কাউন্সিলিংয়ে এখনও পর্যন্ত 12,329 জনকে ডাকা হয়েছে। তার মধ্যে 9,382 জন প্রার্থী চাকরির সুপারিশ দেওয়া হয়েছে। এখনও ওয়েটিং লিস্টে 1,637 জন প্রার্থীর নাম রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী মেধা তালিকা থাকা সব প্রার্থীকে কাউন্সিলিং ডাকতে হবে। আশা করা হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সবাইকে কাউন্সিলিংয়ে ডেকে নিয়ে সুপারিশপত্র দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের পেপারে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। চলো।